হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যারা আমার এই ভিডিওটি ক্লিক করেছেন, হয় আপনারা শিক্ষকতা পেশায় আছেন অথবা আপনারা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন। শিক্ষকতা পেশায় আসার তিনটা উপায় আছে, যেগুলো হলো আপনি প্রাইমারি নিয়োগের মাধ্যমে আসতে পারেন শিক্ষকতা পেশায়, এনটিআরসির মাধ্যমে শিক্ষকতা পেশায় আসতে পারবেন শিক্ষক নিবন্ধন বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দিয়ে, এবং বিসিএস পরীক্ষা দিয়ে, বিসিএস শিক্ষা ক্যাডারের পরীক্ষা দিয়ে, বিসিএস পরীক্ষার মাধ্যমে আপনি আসতে পারবেন শিক্ষকতার এই মহান পেশা। শিক্ষকতার এই মহান পেশাতে যারা আসতে ইচ্ছুক বা অলরেডি আছেন, তারা আমার একটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন সকল শিক্ষকতা সম্পর্কিত সকল আপডেট এবং সকল আপডেট নিউজ, শিক্ষক কীভাবে হওয়া যায় তার টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সকলের জন্য অনেক উপকার হতে যাচ্ছে একটা মাত্র ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটি এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। তাই চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো এনটিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান অথবা সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিস্তারিত যে পয়েন্টগুলো আছে, মানে আজকের নিউজে যেটা এসেছে সেটা আপনাদেরকে জানাবো। কিভাবে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগ এনটিআরসির মাধ্যমে হবে, কি আপনার বিষয় জানা লাগবে এবং কিভাবে প্রসেসের মাধ্যমে হবে। যারা শিক্ষকতা পেশায় আসতে চান যারা জেনে রাখুন, এবং যারা অলরেডি শিক্ষকতা পেশায় আছেন, মানে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আছেন বা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় আছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে সব ইনফরমেশন আপনারা জেনে যাবেন। তাহলে এনটিআরসির মাধ্যমে নতুন এই উদ্যোগের কি আছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া এখন থেকে এনটিআরসির মাধ্যমে হবে। তাহলে জেনে গেলেন যে আগে যেহেতু প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধান এগুলো সব ছিল আপনাদের কমিটির হাতে, সেটা সরিয়ে নিয়ে এনটিআরসি সরাসরি যেভাবে শিক্ষক নিবন্ধন হয় সেভাবে এনটিআরসি তার কাছে নিয়ে গিয়েছে। এখন থেকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সরাসরি এনটিআরসি করে থাকবে। আগের প্রক্রিয়া যেহেতু এখন হচ্ছে এনটিআরসির মাধ্যমে যাবে, তাহলে আগের প্রক্রিয়াটি কী ছিল সেটা এক পলকে দেখে আসি। সেটা হলো, আগে এসব পদে নিয়োগ দিত প্রতিষ্ঠান পরিচালনা কমিটি। অভিযোগ ছিল তারা নিজেদের স্বার্থে অনেক সময় অযোগ্য বা পক্ষপাতদুষ্ট প্রার্থীকে নিয়োগ দিত। এতে শিক্ষা প্রতিষ্ঠানের মান ক্ষতিগ্রস্ত হতো। এটা হচ্ছে সকলের প্রাণের দাবি। আপনারা সকলে জানেন যে আগে দেখা যেত প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রতিষ্ঠান প্রধান বা যে কোনো বড়ো পদে নিয়োগের ক্ষেত্রে সেটা হতো স্কুলের যে কমিটি আছে তার মাধ্যমে, এবং এই কমিটির মাধ্যমে নিয়োগ হলে দেখা যেত যে এখানে নিয়োগ বাণিজ্য হতো অনেক টাকার বিনিময়ে, এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেখা যেত যে অনেক অযোগ্য মানুষ একটা প্রতিষ্ঠানের প্রধান হয়ে যেতেন। সেটা যাতে না হয় এবং প্রতিষ্ঠান যেহেতু একটি পবিত্র জায়গা, সেখানে যেন এইগুলোর চর্চা না থাকে, তার জন্য এনটিআরসি একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আমরা সকলেই সাধুবাদ জানাই এনটিআরসিকে যে এমন একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্যে, এবং এভাবেই আমরা অচিরেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অনেক উপরে নিয়ে যাব আশা করি। যখন প্রতিষ্ঠান প্রধান ভালো হবে, তার মন যখন ভালো হবে, সে যখন সত্যির প্রচেষ্টা করবে তার প্রতিষ্ঠানকে ভালো জায়গায় নিয়ে যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে। এখন আমরা জানি যে নতুন পরীক্ষার ধরন কীভাবে হবে। এবার নিয়োগের জন্য আলাদা লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। পরীক্ষায় শুধু বিষয়জ্ঞান নয়, বরং নেতৃত্ব গুণ, প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার জ্ঞান যাচাই করা হবে। অর্থাৎ প্রচলিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতো হলেও এর প্রশ্ন হবে প্রশাসন ও নেতৃত্ব বিষয়ক। তাহলে বুঝে গেলেন যে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা সরকারি প্রতিষ্ঠান প্রধানের যে নিয়োগটি হবে, সেখানে দেখা যাবে আপনাকে গতানুগতিক কিছু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান তো থাকবেই, তার সাথে আপনাকে দিতে হবে নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার জ্ঞানের পরিচয়, মানে আপনার এই জ্ঞানগুলো আছে কিনা। আপনারা সকলে জানেন যে আপনার বিষয়ভিত্তিক জ্ঞান বা সাধারণ জ্ঞান থাকলেই কিন্তু একটা মানুষ প্রতিষ্ঠান প্রধান হতে পারে না। তার ভিতরে থাকা লাগে গুণাবলী, যার মাধ্যমে সে পুরো একটা প্রতিষ্ঠানকে এক জায়গায় একজোট করে রাখতে পারে, একটা পরিবারের মতো করে রাখতে পারে। তার জন্যে এনটিআরসি একটি ভালো পদক্ষেপ নিচ্ছে যে শুধু বিষয়ভিত্তিক বা সাধারণ জ্ঞানের মাধ্যমে নিয়োগ হবে না, তার জন্য তার নেতৃত্ব আছে কিনা, তার ভিতরে সব একটি প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান হওয়ার জন্য সে গুণাবলীগুলো আছে কিনা সেগুলোই দেখা হবে। কমিটি গঠন, এই প্রক্রিয়া চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ আজকের সময় হলো 4 সেপ্টেম্বর। আজকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই প্রক্রিয়াগুলো কিভাবে করা হবে, কিভাবে উপস্থাপন করা হবে, কিভাবে নীতিমালা প্রণয়ন করা হবে, সবার জন্য আজকে কমিটিটা গঠন করা হয়েছে। নীতিমালা তৈরির ধাপ, এই কমিটি প্রথমে একটি নীতিমালা তৈরি করবে।
এরপর তা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাবে। সবশেষে সরকারি প্রজ্ঞাপন জারি হলে নতুন নিয়ম কার্যকর হবে। তাহলে বুঝে গেলেন যে এই নিয়মটি এখনই কার্যকর হচ্ছে না। প্রথমে যে কমিটি আজকে করে দেওয়া হয়েছে এনটিআরসির মাধ্যমে, সেটি প্রথমে একটি নীতিমালা তৈরি করবে যে কীভাবে তারা কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করবেন এবং কী কী থাকবে, সেটা করার পরে সেটা যাবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টার অনুমতি পেলেই বা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে সেটি চলে যাবে সরকারের কাছে এবং সরকারি প্রজ্ঞাপনা আকারে জারি হয়ে যাবে। এই যে সব উপরে ইনফরমেশন পেলাম, তার মূল লক্ষ্য কী সেটা এখানে দেওয়া আছে। এখানে মূল লক্ষ্য বলা আছে যে স্বচ্ছ ও যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করা, অনিয়ম ও স্বজনপ্রীতি কমিয়ে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মান উন্নয়ন। তাহলে আপনারা বুঝে গেলেন যে সর্বোপরি যদি এই যে নিয়মটি এনটিআরসি করতে যাচ্ছে এটা যদি সফলভাবে তারা করতে পারে, তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মান উন্নয়ন হবে। সেখানে শিক্ষার মান যেমন বাড়বে এবং সেখানে শিক্ষকতার যে পরিবেশ থাকে এবং শিক্ষার যে পরিবেশের মান উন্নয়ন হবে সেটাও ঘটবে। তাই শিক্ষকতার এই মহান পেশাটি যেন আরও উপরে চলে যায়, মানুষের জন্য এই পেশা এবং শিক্ষকরা যেন অনেক বেশি সম্মান মর্যাদা পান, তার জন্য আমি মনে করি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। আপনাদের সকলকে আবার বলবো যে যারা ভিডিও শেষ পর্যন্ত এসেছেন এবং দেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন এবং ভালোবাসা রইল। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করার পরে দেখবেন আপনার সাবস্ক্রাইবের পাশে একটি ঘন্টা বাটন আছে, সেটিও চেপে দিয়ে যাবেন। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।